খাজা বাবা ফরিদপুরীকে যারা মনে করছেন যে আমি দরবারে গেছি, আমি একটু খেদমত করছি, আমি একটু ওয়াজ নসিহত করছি, আর হুজুররা আমি বড় হুজুর বানাই দিছি, এরকম অনেকের চিন্তা ভাবনা আছে আর কি। আমি একটু দলিল আদিল্লা দিছি, একটু হুমকি দিছি, ধামকি দিছি, আর দুনিয়ার লোক আট্টসি হুজুরে ভালোবাসে, আর আট্টসির হুজুর বড় ওলি আল্লাহ হয়ে গেছে। আমি বলবো তোমার মতো বোকা দুনিয়াতে আর নাই, তোমার মতো অবুঝ নালায়েক এই দুনিয়াতে আমি মনে করি জন্ম হয় নাই। আট্টসি পীর খাজা বাবা ফরিদপুরী আমার প্রচারের দ্বারা বিশ্ব ওলি হয় নাই। আট্টসি পীর খাজা বাবা ফরিদপুরী তিনি দীর্ঘ 40টা বছর আপন পীরের খেদমতে থেকে 2 দিনে একবার খেয়ে, 3 দিনে একবার খেয়ে, 7 দিনে একবার খেয়ে, অর্ধ চামচ ভাত, চটকিঞ্চিত তরকারি খেয়ে আল্লাহ রাসূলকে রাজি খুশি করে আপন পীরের মাধ্যমে আল্লাহর ওলি হয়েছেন আমার খাজা বাবা ফরিদপুরী। দুনিয়ার কোন মানুষের দ্বারা ওলি না, যাকে রাজি করলে তিনি বিশ্ব ওলি, তাদেরকে রাজি খুশি করে খাজা বাবা ফরিদপুরী বিশ্ব ওলি। আট্টসি বিশ্ব জাকির মঞ্জিলে কে যান আর কে যান না সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আট্টসি হুজুরকে অ্যানালাইসিস করলে, তিনার শিক্ষা, তিনার গবেষণাকে অ্যানালাইসিস করলে আপনার আমার মতো ক্ষুদ্র জীবন, কয়েকটা জীবন চলে যাবে। আট্টসি পীর খাজা বাবা ফরিদপুরীকে যে আমার আল্লাহ যে এলম দান করেছেন, যে বেলায়েত দান করেছেন, ওই সমুদ্রে ডুব দিয়া আসল মুক্তামানিক অর্জন করা আমাদের পক্ষে সম্ভব নয়। এমন মহা নিয়ামত নিয়ে তিনি বসে আছেন, এমন বিশাল জ্ঞান ভান্ডারের সমুদ্র, আল্লাহর মারিফতের সমুদ্র নিয়ে খাজা বাবা ফরিদপুরী তিনি মানুষকে আল্লাহর পথে ডেকেছেন। বিশ্ব জাকির মঞ্জিল আট্টসি দরবার শরীফে একটা সুইফার, একটা ঝাড়ুদার, একটা রাস্তার মুচি, একটা সাধারণ ব্যক্তি, একটা কামার, একটা সাধারণ মজুর, এই লোকটা গেল বিশ্ব জাকির মঞ্জিলের দিক নির্দেশনা পায়। দেশের রাষ্ট্রপ্রধান, এমপি, মন্ত্রী, সর্বোচ্চ পরিষদের মানুষ গেল বিশ্ব জাকির মঞ্জিলে তার দিক নির্দেশনা পায়। ঠিক কিনা ধরে বলে? সবার জন্য বিশ্ব জাকির মঞ্জিল একটা মহাসমুদ্র। খাজা বাবা ফরিদপুর নিজে বিশাল একটা প্রতিষ্ঠান, তিনি নিজেই। খাজা বাবা ফরিদপুরের কাছে এমন কোন মানুষ নাই, এমন কোন ব্যক্তি নাই যে বিমুখ হয়ে ফিরে এসেছে। একটা গ্রামের মানুষ সে কোন ধরনের সবজি তার খেতে আবাদ করবে, কেবলাজান হুজুরের কাছে এটা নালিশ দিছে, আমার খাজা বাবা ফরিদপুরি তারও সমাধান দিয়েছে। একটা লোক কি ব্যবসা করবে, তার জন্য কোন ব্যবসাটা ভালো হবে, সে কি চানাচুর বিক্রি করবে, নাকি বাদাম বিক্রি করবে, না কাপড়ের ব্যবসা করবে, খাজা বাবা ফরিদপুরের কাছে তিনি সেই নালিশ নিয়ে গেছেন। খাজা বাবা ফরিদপুরি তাকে সেই দিক নির্দেশনা দিয়েছেন। আমার ভাইরা, একটা মানুষ খোদা প্রদত্ত জ্ঞান, ইলমুল মারিফত, আমি সবগুলি বলছি না, আমি স্কিপ করে যাচ্ছি অনেক কথা। একটা মানুষ খোদা প্রাপ্তিতত্ত্ব জ্ঞানের, ইলমুল মারিফতের কোন স্তরে আছে, কোন মাকামে আছে, কিভাবে মুরাকাবা করলে, কিভাবে মুশাহাদা করলে, কিভাবে তিনি রিয়াজত করলে আমার আল্লাহকে পাবে, স্তর ভেদে খাজা বাবা ফরিদপুরি প্রত্যেকটা মানুষকে তাদের স্তর ভেদে আল্লাহ পাবার যত জ্ঞান আছে সেগুলিও শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি কথাগুলি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। অনেকদিন আগে আমি ঢাকা ছিলাম, তখন ঢাকার এক জাকির ভাই আমাকে বলেছেন ফরিদপুরের একটা কাহিনী, আপনাদের ফরিদপুরের কাহিনী। 2 লোক ফরিদপুরে রেজিস্ট্রি অফিসে চাকরি করে, কাজ করে। তাই 2 লোকের মধ্যে 2জনই, একজন মোটামুটি তরিকতপন্থী ভালো, আরেকজন নতুন তরিকা বুঝতেছে। এরকম 2জন মানুষ, তারা অনেক কথা বলতে 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 তারা চিন্তা করলো, একটা গভীর আলোচনায় চলে গেছে। বলছে আরশে আজিমের কালার কি, আরশে আজিমের রং কি, এটা নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। এ বলছে একটা, আরেকজন বলছে একটা। এখন সমাধান কি? সমাধানে কেউ আসতে পারছে না। এখন যে তরিকতপন্থী তিনি বলছেন, ভাই দেখেন, আমরা নিজেরা সমাধান না করে আমার জানা মতো একজন ব্যক্তি আছে যিনি এই ফয়সালা আমাদেরকে দিতে পারবেন। আচ্ছা, কে সে? বলল আট্টসির পীর খাজা বাবা ফরিদপুর। আমরা তার কাছে গেলে একটা সুরাহা পাবো, সমাধান হবে ইনশাআল্লাহ। তিনাদের অফিস টাইম শেষ করে, তখন তার এত যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, অফিস টাইম শেষ করে গেছে দরবার শরীফে। তখন এশার নামাজও শেষ, কেবলাজান হুজুর ভিতর হুজরায় চলে গেছেন। এখন এই লোক দুটি আবার সকালবেলা দরবার শরীফ থেকে বিদায় নিয়ে আবার তারা অফিস ধরবে। রাত্রেই হুজুরের সাথে কথা বলতে হবে।
রাত্রেই দেখা করতে হবে। এখন যায় দেখে যে হুজুর ভিতর হুজুরা চলে গেছে। খাদেম সাহেবকে বলে, ভাইজান আমরা তো ফরিদপুর থেকে আসছি, আমাদের হুজুরের কাছে একটা খুব দরকার ছিল। তো খাদেম সাহেব বললেন যে হুজুর তো এখন ভিতরে চলে গেছে, হুজুরকে ডাকার সম্ভব না, হুজুরকে এখন ডেকে আনাটা এটা আদবের খেলাফ। আল্লাহর ওলিরা যখন ভিতর হুজরার মধ্যে থাকে তাদেরকে ডেকে ডেকে বাইরে আনা এটা আদবের খেলাফ। এটার উদাহরণ কোরআনুল কারীমে এসেছে সূরা হুজুরাতের মধ্যে। ওটার তাফসীর করতে করতে মুহাদ্দিসিন কেরাম বলেছেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন ভিতর হুজরার মধ্যে থাকলে তাকে বাইরের থেকে ডাকা যেত না, আল্লাহ পাক নিষেধ করেছেন। ঠিক এই আদবটা আল্লাহর ওলি পীর মাশায়েখ যারা, তাদের ক্ষেত্রেও তাদের মুরিদানরা ঠিক আদবটা যেন বজায় রাখে। তাফসীরে মারিফুল কোরআনে মুফতি দেওবন্দ শফি সাহেব দেওবন্দি আলেমদের শিরোতাজ তিনি এটা উল্লেখ করছেন। এখন এই দুইজন লোক বলল খাদেমকে, ভাইজান আমাদের খুব দরকার, আমার খুব দরকার হুজুরের সাথে সাক্ষাৎ করা, খুব দরকার। এই কথা টের পেয়ে খাজা বাবা ফরিদপুরের ভিতর থেকে নিজে টের পাইছে, আর নিজে কয়, কি হয়েছে বাবা? হুজুর দুইজন লোক আসছে ফরিদপুর থেকে, আপনার সাথে খুব দরকার, তার সাক্ষাৎ করবে, কি যেন কঠিন জটিল প্রশ্ন আছে, একটা সমস্যায় পড়ছে, এটা সমাধান তারা চায়। কেবলা যখন বললেন, বাবা এখন তো আর দেখা হবে না, এখন তো আর কথা বলা যাবে না, তো বাবা তাদেরকে তবরক খাওয়াই দেন, তবরক খাওয়াইয়া বাবা তাদেরকে আপনি ওই যে টিনের মসজিদে হুজুর শরীফের সামনে যে মসজিদ, বাবা এখানে তাদেরকে ঘুম পাড়তে বলেন, মসজিদের এক্সটেন্ডার জায়গার মধ্যে জাকেরা যেখানে থাকার সেখানে ঘুম পাড়তে দেন। এখন হুজুরের হুকুম হলো খায়া দেয়া ঘুমানো, এখন এরপরে তার জোরাজুরি চলে না। তবরক খেয়ে এই দুইজন লোক রাত্রেবেলা ঘুমিয়ে থাকলো, রহমতের সময় রহমতের ডাক পড়লো, রহমতের সময় আল্লাহর কোরআন তেলাওয়াত হলো। এবার আপনারা বলেন, বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফে রাত ৩টার সময় কোরআন তেলাওয়াত হয় কি হয় না? জিকির আজকার ইবাদত বন্দেগী। আমরা আমাদের ভাষায় বলি, অনেক এলাকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে সকাল ৮টায়, ৭টায়, ৯টায়, 10টায়, ৯:৩০। বিশ্ব জাকের মঞ্জিল এমন একটা শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত শিক্ষা করার প্ল্যাটফর্ম, যেই প্রতিষ্ঠানের ক্লাস শুরু হয় রাত ৩টার সময়। নিশিত যায় ফাঁকি দিয়া রে সোনারি আদম, রহমত যায় ফাঁকি দিয়া। দরবার শরীফে রাত ৩টার সময় রহমত শুরু হলো। এই দুইজন লোক রহমত পালন করলেন, নামাজ আদায় করলেন, ফজরের নামাজ জামাতের সাথে। এবার ছোট্ট করে বলেন, আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ বাদ দিবেন না। আপনার পীর আপনাকে নামাজ বাদ দিতে বলে নাই ভাই, কোন পীর কোন আল্লাহর ওলি আপনাকে নামাজ বাদ দিতে বলবে না। যে লোক বলবে আমার কাছে মুরিদ হলে নামাজ লাগে না, এটাকে ভণ্ড পীরও বলার দরকার নাই, পীর শব্দটাই তার ক্ষেত্রে বলার দরকার নাই, ওটা হলো সাচ্চা শয়তান। যে বলবে আমার কাছে আসলে নামাজ লাগে না, নামাজ পড়ার দরকার নেই, নামাজ না পড়লেও চলে। আরে ভাই, আপনি কত বড় পীর দাবি করছেন? আমার নবী চাইতে বেশি। আমার নবীজি কি জীবনে কোনোদিন নামাজ বাদ দিছেন? কোন সাহাবীকে নামাজ বাদ দিতে বলছেন? হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী কোনোদিন তার মুরিদকে বলছেন যে বাবা নামাজ পড়িও না? হযরত মুজাদ্দিদ আল ফিসানি বলেছেন, খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী বলেছেন, খাজা মাইনুদ্দিন চিশতি বলেছেন, রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাহলে কামেল মুকাম্মেল আল্লাহর ওলি যারা, তারা তাদের মুরিদানদেরকে নামাজ বাদ দিতে বলে না, তারা আরো বলে ফরজ পড়ো, ওয়াজিব পড়ো, সুন্নত পড়ো, নফল নামাজ যথাযথ আদায় করো। নফল বন্দেগী করলে তুমি সহজে আমার আল্লাহকে পেয়ে যাবে। হাদিসে কুদসিতে সহিহ বুখারী শরীফের 963 পৃষ্ঠায় আমার আল্লাহ এটা বলেছেন, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু। যারা আমার ফরজ ইবাদত করার পাশাপাশি আমার নফল বন্দেগী করে, তারা নফল বন্দেগীর মাধ্যমে আমি আল্লাহর অনেক কাছে চলে আসে। এমন হয়ে যায়, আগে ওই বান্দা বলতো আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, তখন আমার আল্লাহ বলে আমি নিজে ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে দিই। তখন ওই বান্দা যা চায় আমি আল্লাহ তা দিয়ে দেই। ওয়া ইন সালানি লাউতিয়ান্নাহু। ওই বান্দা যা চায়, আমার বান্দা যখন বন্ধু হয়ে যায়, ওই বন্ধুর চাইতে দেরি হয়, আমি আল্লাহ সাপ্লাই দিতে দেরি করি না। এর বাস্তব প্রমাণ আমার খাজা বাবা ফরিদপুরি।
আমার কেবলাজান হুজুরের কাছে যায়া নিয়ত যদি সহি হয়, আমার আল্লাহ কি কাউকে খালি হাতে ফিরাই দিছে ভাই? যাক, আমরা আলোচনা ওদিকে যাচ্ছি না, ছোট্ট করে শুধু বলে দিই, অলি আল্লাহদের এই কারামতগুলি, অলি আল্লাহদের আধ্যাত্মিক পাওয়ারগুলিকে আপনি অবিশ্বাস করে নিজেদেরকে জাহেল, মূর্খ, বোকার পরিচয় দিয়েন না ভাই। আপনি বললেন না যে অলি আল্লাহর এটা পারে না, অলি আল্লাহদের এটা অসম্ভব, তাহলে আমরা বলবো আপনি কোরআন হাদিসের ঘোড়ার ডিম বুঝেন। আপনি বুঝেন না কোরআন হাদিস। নবী রাসূলদের জন্য মুজিজা, মুজিজাতুল আম্বিয়ায়ে হক, অলি আল্লাহদের জন্য কারামাত, কারামাতুল আউলিয়ায়ে হক। যেমন নবী রাসূলদের মুজিজা সত্য, আউলি ইকরামদের কারামত সত্য, এটাকে বিশ্বাস করলে ৭৩ দলের মধ্যে এক দল, যেটা সঠিক দল, আহলুস সুন্নাত ওয়াল জামাত, জান্নাতি, ওই দলের মানুষ হওয়া যাবে। যদি এটা বিশ্বাস না করেন, আল্লাহে ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম করে বলি, আপনার টুপি দ্বারা আপনি আহলুস সুন্নাত হতে পারবেন না, আপনার জুব্বা দ্বারা আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না, আপনি ৫ ওয়াক্ত নামাজ দিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। আহলুস সুন্নাত ওয়াল জামাত হওয়ার জন্য যতগুলি জিনিসকে বিশ্বাস করতে হয়, তার মধ্যে একটা হলো নবী রাসূলদের মুজিজাকে বিশ্বাস করতে হয়, ওলি আল্লাহদের কারামতকে বিশ্বাস করতে হয়। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই দুইজন লোক, হুজুর বললেন বাবা তাদেরকে রাত্রেবেলা তবরুক খেতে দেন, তবরুক খাবে, খাবার পরে ওখানে বিশ্রাম করবে। হুকুম হয়ে গেল। লোক দুটি ঘুমিয়ে থাকলো, রহমত পালন করলেন, ফজরের নামাজ আদায় করলেন, ফাতিহা শরীফ পড়লেন, খতম শরীফ পড়লেন। কেবলাজান হুজুর সকাল ৮টার সময় জাকেরানদের সঙ্গে সাক্ষাৎ দিতে, তাই না ভাই? সকাল ৮টায় এই দুইটা লোক বিদায় হয়ে চলে যায় নাই। সকাল ৮টায় হুজুর কেবলাজান ১ নম্বর হুজরা শরীফে তাশরীফ এনেছেন। আর এই দুইটা লোক প্রথম বেলায় দরজার মধ্যে আসলেন। এই দুইটা লোক ইশারা দিলেন, হুজুর কেবলাজানও ইশারা দিলেন, মানে এই দুইটা লোক বিদায় চাইলেন, হুজুর কেবলাজানও বিদায় দিয়ে দিলেন। কোনো কথা হলো না। মাওলানা আবুল হাসান আনসারী সাহেব, উনি রাত্রের কাহিনীও দেখেছেন। এই দুই লোক হুজুরের সাথে কথা বলার জন্য এত ব্যস্ত, আর ওই লোক দুইটাই সকালবেলা হুজুরের সাথে খালি দেখা হলো। এই লোক দুইটি ইশারা দিয়ে বিদায় চাইলেন, হুজুর কেবলাজান ইশারা দিয়ে বিদায় করে দিলেন। কোনো কথা হলো না। লোক দুইটা আনন্দের সাথে বিদায় হয়ে যাচ্ছে। আনসারী সাহেব দৌড় দিছে, দৌড় দিয়া পিছন দিয়ে ডাকতে পারে না, দৌড় দিয়া সামনে গেছে। সামনে যা কয়, ভাই একটু দাঁড়াবেন। কেন ভাইজান? একটু একটা কথা আমার জানার দরকার আপনার কাছ থেকে। কি দরকার? আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না। রাত্রেবেলা আমি ফলো করছি, হুজুর বিশ্রামে যাবার পরে আপনারা আসছিলেন, আইসে এত চেষ্টা করলেন রাত্রে হুজুরের সাথে দেখা করবেন, কথা বলবেন, খুব গুরুত্বপূর্ণ কথা আছে। তো হুজুর কথাও বললেন না, আপনারা সাক্ষাৎও পেলেন না। খাবার হুকুম দিল, আপনারা খাইলেন, ঘুমানোর হুকুম দিয়েছে, ঘুমাইছেন, আপনার রহমত পালন করছেন। ফাতিহা শরীফ, খতম শরীফ পড়ার পরে হুজুর যখন সাক্ষাৎ দিচ্ছে, আপনারা আসলেন, বিদায় চাইলেন, ইশারায় হুজুর বিদায় দিয়ে দিলেন। কথা তো হলো না, দেখি মনটাও খুশি। আপনারা চলে যাচ্ছেন, কারণ কি? যেই লোক দুটা এত ব্যস্ত, এত পেরেশান হুজুরের সাথে কথা বলার জন্য, অথচ হুজুরের সাথে কথা না বলে চলে যাচ্ছেন কেন? কারণ কি? আর এতই বাড়াতে পেরেশান ছিলেন কেন? ভাইজান, যেই জিনিসটা জানতে আসছিলাম ওইটা হুজুর আমাদেরকে দেখাই দিছে। মানে কাহিনী তো একটু লম্বা আছে। বলেন। বললো, আমরা দুইজন আরশে আজিমের রং নিয়ে দুইজনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব শুরু হল। পুরা কাহিনীটা খুলে বলছেন। তা আমরা সমাধানের জন্য জানি খাজা বাবা ফরিদপুরি আট্টশির পীর একজন আল্লাহর ওলি আছেন, তিনি এটার সমাধান দিতে পারেন। এটা আমরা বিশ্বাস করে, মনে করে আমরা দুইজন বুদ্ধি করে হুজুরের কাছে আসছিলাম। ভাইজান, খাজা বাবা ফরিদপুরিকে যারা মনে করছেন যে আমি দরবারে গেছি, আমি একটু খেদমত করছি, আমি একটু ওয়াজ নসিহত করছি, আর হুজুররা আমি বড় হুজুর বানাই দিছি, এরকম অনেকের চিন্তা ভাবনা আছে আর কি। আমি একটু দলিল আব্দুল্লাহ দিছি, একটু হুমকি দিছি, ধামকি দিছি, আর দুনিয়ার লোক আট্টশি হুজুরে ভালোবাসে, আর আট্টশির হুজুর বড় ওলি আল্লাহ হয়ে গেছে। আমি বলবো, তোমার মতো বোকা দুনিয়াতে আর নাই। তোমার মতো অবুঝ নালায়েক
এই দুনিয়াতে আমি মনে করি জন্ম হয় নাই। আত্মশিল্পীর খাজা বাবা ফরিদপুরি আমার প্রচারের দ্বারা বিশ্বলি হয় নাই। আত্মশিল্পীর খাজা বাবা ফরিদপুরি তিনি দীর্ঘ 40টা বছর আপন পীরের খেদমতে থেকে 2 দিনে একবার খেয়ে, 3 দিনে একবার খেয়ে, 7 দিনে একবার খেয়ে, অর্ধ চামচ ভাত, চটকিঞ্চিত তরকারি খেয়ে আল্লাহ রাসূলকে রাজি খুশি করে আপন পীরের মাধ্যমে আল্লাহর ওলি হয়েছেন আমার খাজা বাবা ফরিদপুরি। দুনিয়ার কোন মানুষের দ্বারা ওলি না, যাকে রাজি করলে তিনি বিশ্ব ওলি, তাদেরকে রাজি খুশি করে খাজা বাবা ফরিদপুরি বিশ্ব ওলি। এবার যদি আমি মনে করি যে আমি মুফতি মাসুদুর রহমান হামিদির দ্বারা এত লোক যায়, এত গুরু যায়, হুজুর এত বড় ওলি আল্লাহ হইছে, তাহলে আমি বলি আমি যেদিন দরবারে যাই না খাজা বাবা ফরিদপুরি বিশ্ব ওলি, তখন বিশ্ব ওলি ছিল না? আমি যদি মনে করি আমি না গেলে দরবারে লোক যাবে না, লোক যাওয়া যাবে না, লোক কম হবে, এবার হলো তার অন্যতম প্রমাণ। আমি বলি আমি খালি দরবার ছেড়ে দিব আর লোকজন দরবারে যাওয়া বন্ধ করে দিবে, এটা না ভাই। তুই মইরা দেখ, তোর মরার পরে মানুষ যাবে। আমার কথা স্পষ্ট, বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি, তার দরবারে আমরা খেদমত করি, এ দ্বারাই তিনি বড় ওলি আল্লাহ না, এটার জন্য তিনি বড় আল্লাহর ওলি না, এটা তার নসিব না। বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরের কদমে আমার মতো নাদান খেদমত করতে পারে, এটাই আমার কপাল, এটা আমার ভাগ্য। সবার দ্বারা সব কাজ হয় না, ভাগ্য গুণে কামেল মোকাম্মেল আল্লাহর ওলি পাওয়া যায়। এই লোক দুটি বললেন যে ভাইজান, হুজুর তো আমাদেরকে বললেন, আমরা এই জন্য আসছিলাম, হুজুরের সাথে সাক্ষাৎ করতে আসলাম, হুজুর আমাদেরকে তবরক খাওয়ায় ঘুম পাড়ায় দিতে বললেন। ঘুমাইলাম, ঘুমের করে আমরা স্বপ্নে দেখতেছি যে আমরা এখানে ঘুমানো শোয়া, কেবলাজান হুজুর একটা ডিঙ্গি নৌকা নিয়ে আমাদের পাশে হুজরা শরীফ এবং টিনের মসজিদ এর মাঝখানে একটা ডিঙ্গি নৌকা নিয়ে আসলেন। ওরকম নিয়ে এসে তিনি আমাদেরকে ডাকলেন, বাবা আসেন আসেন। আমরা দোনোজনে উঠলাম, গেলাম, হুজুর নৌকার মধ্যে উঠালেন। উঠানোর পরে ইশারা করলেন, এটা উপরের দিকে যেতে লাগলো। আধ্যাত্মিক জগৎ, এই সব কথাগুলি সবাই হজম করতে পারবেন না, আর হজম না করার কারণে আবার কেউ বললেন না এগুলি কুফরি আর শিরকি। আরে ভাই, খাজা বাবা ফরিদপুরের শানে এই উল্টা পাল্টা ফতুয়া খালি না, হযরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহর বিরুদ্ধে উল্টা পাল্টা ফতুয়া হয়েছিল, হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বিরুদ্ধে উল্টা পাল্টা ফতুয়া হয়েছিল। এগুলি বুঝার জন্য সে জ্ঞান লাগে, আর আমি বুঝি না, আমরা মনে করি হুজুর যা কয় এগুলি আমাদের, কিছু উল্টা পাল্টা কথা বলছে। কিছু মানুষ তো বলছে যে হুজুর নসরুল শরীফের মধ্যে এমন কিছু কথা আছে যেগুলি আমাদের বোধগম্য না, উনি বুঝেন না আর উনি এসে ভুল ধরতে। বিষয়টা হলো উনি বুঝেন না আর উনি আসছে ভুল ধরতে। কিছু ভাই সাহেবরা তার বইয়ের মধ্যে লিখছে যে আত্মশিল্পীর নামটাম লিখে লিখছে যে উনি উনার নসিহতের মধ্যে এমন কিছু দুর্বোধ্য শব্দ ব্যবহার করেছেন যা আমাদের বোধগম্য নয়। এখন উনারা বুঝেন না, এটা বলে হুজুরের দোষ। তো এটার আবার আমার ব্যাখ্যা অনেক জায়গায় এভাবে দেই, আপনি পড়েন ক্লাস 5-এ পড়া আপনি কোনোদিন ঘটনাক্রমে ইন্টারমিডিয়েট আইএ ক্লাসের বই আপনার হাতে পড়ছে, আপনি ক্লাস 5-এ বইরা ইন্টারমিডিয়েটের হাতের বই খুলে দেখেন যে আরে কি লেখছে, এগুলো তো বোঝা যায় না, এত কঠিন জিনিস কি লেখছে, আগলিতে জীবনে শব্দই শুনি নাই, না এই যে বই লেখছে বই লেখক ভালো না। আচ্ছা বলেন এই দোষটা কি এই যে ক্লাস 5-এ পড়ে এই লোকটা ইন্টারমিডিয়েটের ক্লাসের বই বুঝে না, তো এই দোষ কি ইন্টারমিডিয়েটের বই যে লেখছে তার না ক্লাস 5-এর ছাত্র? আরে ভাই তুমি পড়ো ক্লাস 5-এ, তুমি 5-এর বই মোটামুটি বুঝবা, 6, 7, 8, 9 ম্যাট্রিক পাস করবা, ইন্টারমিডিয়েটে বুঝবা, তারপর তোমার শিক্ষকরা তোমাকে সেই বুঝাবে, তারপর না বুঝবা। তো তার আগে ক্লাস 5-এ বইরা তুমি ইন্টারমিডিয়েটের বইয়ের ভুল ধরতে যাও, তাহলে তোমার মতো বোকা আর নাই। খাজা বাবা ফরিদপুরি খোদা প্রাপ্তি তত্ত্ব জ্ঞানের আলোকে তিনি তিনার নসিহত শরীফ সাজিয়েছেন। কেবলাজান হুজুরের মাকাম এবং নসিহত শরীফ বুঝতে গেলে কমপক্ষে বেলায়েতে সুগরার মাকামের জ্ঞান লাগবে, বেলায়েতে সুগরার মাকামের জ্ঞান।
আরে ভাই আপনি বেলায়েতের সুলতানের মাকাম কাকে বলে এটাই জানেন না, নামও জানেন না, আর আপনি কোন যে বুঝি না। এবার দুইজন বলছে ভাইজান আমরা তখন নৌকায় উঠলাম, হুজুর ইশারা করলেন, এটা উপরের দিকে যেতে লাগলো। হুজুর বললেন বাবা এটা প্রথম আসমান, এটা দ্বিতীয় আসমান, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, এটা সপ্তম। এভাবে করতে 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 আসল জায়গায় উঠে আমাদেরকে বললেন বাবা যে জিনিসটা জানতে আসছিলেন, যেটার কালারের নাম জানতে আসছিলেন, নিজ চোখে ওইটা দেখে নেন। আমরা দেখে নিলাম। হুজুর আবার সেই জায়গায় এসে আমাদেরকে নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার পরে আমরা সেখানে নেমে গেলাম। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। পাশের জন বলছে আমারও ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে জেগে উনাকে দেখতেছি, উনি আমার দিকে দেখতেছেন। উনি বলছেন ভাইজান একটা স্বপ্ন দেখলাম। উনি বলছে আমিও স্বপ্ন দেখলাম। আমিও কিঞ্চিত বলতেছি, উনিও কিঞ্চিত বলতেছে। দেখে যে দুইজনই সমান সমান স্বপ্ন দেখেছেন। এবার বলেন আনসারী সাহেবকে, ওই দুইজন লোক বললেন ভাইজান যেই জিনিসটা জানতে আসছিলাম, হুজুরের হুকুম পালন করেছি তবরক খায়া। হুজুর বলছে ঘুমায়া থাকতে, আল্লাহর ওলির হুকুম পালন করার ভিতরে রহমত। আমরা ঘুমায়া থাকছি, ঘুমের ভিতরে খাজা বাবা ফরিদপুরি সব প্রশ্নের উত্তর আমাদেরকে দিয়ে দিয়েছেন। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম ফরিদপুরি আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার। বাবা তুমি নায়েবে রাসূল, তুমি আল্লাহরই মকবুল, তুমি অকুলেরই কুল। পাইলে তোমার দেখা, পাইলে তোমার দেখা পরাণ হয় বুলবুল, তুমি নায়েবে রাসূল। গাউসুল আজম খাজা বাবা, গাউসুল আজম দয়াল বাবা আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ